মানিকগঞ্জ পৌর শহরে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ব্যাটারি চালিত হ্যালো বাইক ও অটোরিকশা। এতে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছে পৌরবাসী। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, কি বলছেন পৌরবাসী? অবৈধ অটোরিকশা চলাচল থামাতে প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা বিস্তারিত জানাবেন। মানিকগঞ্জ পৌর শহরের রাস্তাটি একেবারেই সরু। এই পৌর শহরে প্রথম ধাপে মানিকগঞ্জ পৌর কর্তৃপক্ষ 500 হ্যালো বাইকের লাইসেন্স দেয়। পরবর্তীতে তারা আন্দোলন করলে আরো 500 হ্যালো বাইক লাইসেন্স দেয়, আসলে যেটি কিনা মাত্রাতিরিক্ত হয়। কিন্তু এই লাইসেন্সের বাইরেও কিন্তু আরো প্রায় 5 শতাধিক হ্যালো বাইক, ব্যাটারি চালিত অটো রিক্সা গুলো চলাচল করে, যে কারণেই প্রতিনিয়তই কিন্তু যানজট বেঁধেই থাকে এই শহরে। সেই শহরটির দূরত্ব 1 কিলোমিটার। 1 কিলোমিটার মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে শহরের দূরত্ব 1 কিলোমিটার। এই 1 কিলোমিটার রাস্তা পার হতে সময় লাগার কথা 10 থেকে 15 মিনিট, সেখানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় কিন্তু মাঝে মধ্যে লেগে যায়। যে কারণে পৌরবাসী যেটি বলছেন যে তারা এই যানজট কারণে কিন্তু চরম ভোগান্তিতে পড়ে, এবং তারা পৌরবাসীদের দাবি যে এই অবৈধ হ্যালো বাইক, অটো রিক্সা এগুলো যেন নিয়ন্ত্রণ করে, যাতে পৌরবাসী এই যানজট থেকে মুক্ত হয়। তো আমরা কথা বলেছি ট্রাফিক পুলিশের যে পরিদর্শক প্রশাসন আব্দুল হামিদ রয়েছে তার সাথে। তিনি যেটি বলছেন যে এই অবৈধ হ্যালো বাইক এবং ব্যাটারি রিক্সা যে রয়েছে এগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে। গত 2 মাসে প্রায় 1800টি যানবাহনের উপর আইন প্রয়োগ করেছে, জরিমানা করেছে প্রায় কোটি টাকার মতো, এবং 5 শতাধিক যানবাহন তারা আটক করেছে। পুলিশ প্রশাসন যেটি বলছেন যে তাদের অভিযান অব্যাহত আছে, এবং এই অবৈধ যে যানগুলো শহরে চলাচল করে এগুলো তারা নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তো আমরা কথা বলেছি পৌর কর্তৃপক্ষের সাথে। পৌর কর্তৃপক্ষ যেটি বলছেন যে এই অবৈধ যে হ্যালো বাইক, অটো রিক্সা রয়েছে এগুলো বন্ধে তারা মাইকিং সহ বিভিন্ন ভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে। যদি তারপরেও তারা এই শহরে চলাচল করে তাহলে তাদের বিরুদ্ধে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। তো আমার কাছে এই ছিল মানিকগঞ্জ পৌর শহরে যে অবৈধ হ্যালো বাইক এবং অটোরিকশা নিয়ে যে দৌড়াতে যে যানজটের সৃষ্টি হয় তার সর্বশেষ খবর। আলিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, মানিকগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল আলিম।